আজকে মহারাজ হাইওয়ে রেস্টুরেন্ট আমাদের যে মহারাজ বিল্ডিংয়ের আজকে এই চিলেকোঠার ছাদটা আমরা ঢালাই করব। ঢালাই টিম চলে আসছে। এখন এখানে ঢালাইয়ের যে মিক্সচার মেশিন সেটা সেটিংয়ের কাজ চলছে। তারপরে মিক্সচার মেশিনটা সেট করবে, করে তারপরে এখানে মিক্সিং হয়ে এই যে ক্রেনটা লাগানো আছে এই ক্রেনের মাধ্যমে মিক্সচারটা উপরে উঠবে এবং তারপরে উপরে ঢালাই কার্যক্রম শুরু হবে। তো মোটামুটি সবাই এগুলো রেডি করছে। আর আমি আজকে একটা ছাদ ঢালাইয়ের যে ঢালাই টিম তারা কিভাবে কাজ করে আমি পুরো প্রসেসিংটাই আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। সবাই পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল শামীম জোহর সূর্য এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এখন সিমেন্ট নিয়ে আসা হচ্ছে। সিমেন্ট নিয়ে এসে এখানে রাখবে। আর সিমেন্ট আমাদের ওদিকে আছে, ওদিক থেকে সিমেন্টগুলো নিয়ে এসে এখানে কাছাকাছি রাখা হবে। সিমেন্ট নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে যেদিক থেকে ওদের সিমেন্টটা দিতে সুবিধা হয় আর কি এখানে রাখা হচ্ছে। মেশিনটাকে সেট করাটাই একটা বিষয় আর কি। তো ম্যানুয়ালি এই কাজগুলোকে করা হয়, ম্যানুয়াল মেশিন, যার কারণে এই সব লোক জনবল দিয়ে এটাকে সেটিং করে তারপরে কার্যক্রম করতে হয় আর কি। ওখান থেকে সিমেন্ট নেওয়া হচ্ছে। এখানে আমাদের সিমেন্ট রাখা আছে। সিমেন্ট নিয়ে তারপরে এভাবে মাথায় করে নিয়ে আসা হচ্ছে। সিমেন্টগুলোকে নিয়ে এসে এই জায়গায় স্টোর করা হচ্ছে। এখানে জমানো হচ্ছে কারণ এখান থেকে সিমেন্টগুলো নিয়ে মিক্সচার মেশিনে দিতে সুবিধা হবে, কাছাকাছি হবে। দ্যাটস ওয়াই এখানে এনে জমা করা হচ্ছে সিমেন্টের বস্তাগুলোকে। এটা জেনারেটরে এখন রেডি করে রাখা হচ্ছে। জেনারেটর তেল দেওয়া হচ্ছে। জেনারেটরটাতে তেল দিয়ে এটাকে রেডি করা হচ্ছে। জেনারেটরটা কাজে লাগবে। আর আমাদের চিলেকোঠার ছাদটা ঢালাই হবে। সমস্ত প্রসেসিং চলছে। আরো লোকজন চলে আসলো। সিমেন্ট এনে রাখা হচ্ছে। সবকিছু রেডি করা হচ্ছে। আর অল্প কিছু সময়ের মধ্যে আমাদের ঢালাই কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে ফুল প্রসেসিংটা দেখানোর চেষ্টা করবো আজকে, যে একটা ছাদ ঢালাইয়ের জন্য কী প্রিপারেশন নেওয়া হয়, কিভাবে লোকজন আসে, কাজের স্টেপগুলো কী মোটামুটি আমি চেষ্টা করব সব কিছু আজকের এই ভিডিওতে রাখার জন্য। এবার একটু ছাদের অংশটা দেখাই। এখন জেনারেটরের লাইনটা তোলা হলো। এখন এই ক্রেনের মধ্যে এটাকে কানেক্ট করা হবে। আর ছাদের রড করা হয়েছে, ইলেকট্রিকের লাইন করা হয়েছে। একটা ক্রেন কিভাবে সেটিং করা হয় ছাদ ঢালাইয়ের আগের মুহূর্তে
সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এখন এখানে জেনারেটরের লাইনটা কানেক্ট করতে হচ্ছে, কারণ এটা ইলেকট্রিক লাইনে চলে। তারপরে আমি যদি একটু টপ ভিউটা দেখাই, টপ ভিউটা এখানে সব কিছু রেডি করা হচ্ছে। তারপরে ছাদের ঢালাই কার্য শুরু হয়ে যাবে। জেনারেটরটাকে অন করা হলো। এখন অল্প সময়ের মধ্যে ঢালাই কার্যক্রম শুরু হয়ে যাবে। ইনি হচ্ছে আমাদের কন্ট্রাক্টর সাহেব মিঠুল। এনার নেতৃত্বে আজকে এই ছাদ ঢালাই হচ্ছে, সম্পূর্ণ টিম ওনার। আপনারা সবাই ভিডিওতে এই লোকটাকে চিনে রাখেন। হ্যাঁ, যদি কারো কোনো কনস্ট্রাকশন কাজ দরকার হয় এই মিঠুল ভাইকে যোগাযোগ করবেন। মিঠুল ভাইয়ের বাড়ি হচ্ছে সরিবাড়িতে। সরিবাড়ির খুব ভালো একজন কন্ট্রাক্টর। আপনাদের যাদেরই দরকার হবে এই লোকটার সাথে যোগাযোগ করবেন। এখানে সিমেন্ট বালুর হিসাবটা লেখা হচ্ছে, কি রেশিওতে মিক্সিং হবে সেটা আমরা একটা হিসাব রাখবো। ওই মেশিনটাও চালু হয়ে গেছে। এখন ভিতরটা ফাঁকা আছে, এখানে মিক্স করার জন্য এই যে দেওয়া হবে। সবাই কাজে ব্যস্ত এবং মিক্সিং করার জন্য মিক্সচার মেশিনে রেশিও অনুযায়ী খোয়া, বালু এবং সিমেন্ট দেওয়া হচ্ছে। তারপরে এটা মিক্সিং হয়ে গেলে এটা ঢেলে দেবে, দেন ক্রেনে করে এটা উপরে উঠে যাবে ছাদে। তারপরে আমি এখানকার প্রসেসিংটা দেখানো শেষ হলে আমি আবার ছাদের প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। মেশিনে মিক্সিং করা হচ্ছে। ওয়েদারটা একটু ফল করছে, বৃষ্টি হচ্ছে। এভাবে আগে ট্রেনের আশেপাশে ওই জায়গাটাকে একটু ঠিক করে নেওয়া হচ্ছে। বৃষ্টির মধ্যেই সবাই কাজ করছে। হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো। এভাবে ক্রেনে মিক্সারগুলোকে তুলে ছাদে ঢালাইয়ের জন্য দেওয়া হচ্ছে। তারপরে এখানে লোকজন কাজ করছে, এটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে এবং দেওয়া শেষ হলে আবার ক্রেনটিকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে মিক্সার নেওয়ার জন্য।
এই মোটামুটি প্রসেসিং আসলে টোটাল। তারপরেও আমি কীভাবে ঢালাইটাকে ফিনিশিং দেয় এবং কীভাবে কী করে আমি আরও যে ছোটোখাটো বিষয়গুলো আছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। একটা কর্নার থেকে মিক্সচারগুলো এখানে দেওয়া হচ্ছে, এখান থেকেই ছাদটাকে ফিনিশিং করে করে আসবে। ক্রেন দিয়ে মিক্সচারগুলোকে উপরে তোলা হচ্ছে, তারপরে ওখানে ঢালা হচ্ছে, দেন মাথায় করে লোকজন নিয়ে আসছে, এখানে নিয়ে এসে তারপরে ছাদের একটা কর্নার থেকে দেওয়া হচ্ছে। এগুলো তারপরে আস্তে আস্তে করে ফিনিশিংয়ে আনা হবে। আমি আবার ফিনিশিংয়ে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমাদের চিলেকোঠার ছাদ, যেটা আমাদের আজকে ঢালাই কার্যক্রম চলছে। আমি মোটামুটি চেষ্টা করেছি যে আপনাদেরকে টোটাল যে প্রসেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটা দেখাবো বলেছিলাম ভিডিওতে। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি যদি দেখেন তাহলে একটা ঢালাই কার্যক্রমের কি জিনিস লাগে সাধারণত এবং কিভাবে কি করে আমরা কিন্তু ডিটেইলটা এখানে দেখাবো। এখানে ভাইব্রেটর মেশিন চলে আসলো, এখন এখানে ভাইব্রেটর দিয়ে ভাইব্রেশন করা হবে। এটা ভাইব্রেটর দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে মিক্সচারগুলোকে যেগুলো দিচ্ছে, এই মিক্সচারগুলো যেন ঠিকমতো মানে একদম বিভিন্ন ফাঁক ফোকর এবং যে ইয়েগুলো থাকবে, ছোটো ছোটো যে জায়গাগুলো থাকবে, অনেক সময় এটা নর্মালি কিন্তু সিমেন্টের যে জুসটা বা এই ছোটো ছোটো যে ইট পাথর যেগুলো আছে এগুলো অনেক সময় যেতে চায় না। এই ভাইব্রেটর দিয়ে ভাইব্রেশনটা দিলে তখন হয় কি, যেটা ভাইব্রেটরের কারণে এটা একদম ফাঁক ফোকর যা আছে সব কোনার এবং কর্নার টর্নার যা আছে সবখানে কিন্তু সমানভাবে জিনিসটা চলে যায়, যার কারণে ভাইব্রেটর মেশিনটা ব্যবহার করা হয়। আমি ভাইব্রেটর মেশিনের ব্যবহারও আপনাদেরকে আজকে দেখাবো। এই যে ভাইব্রেটর দিয়ে ভাইব্রেশন করা হচ্ছে আর লম্বা একটা পাট্টা দিয়ে ওটাকে লেবেল করা হচ্ছে। ছাদ ঢালাইয়ের এটাও একটা ইম্পর্টেন্ট প্রসেস। এভাবে একটা লোহার একটা ইয়ে দিয়ে এভাবে ওটাকে বাড়ি দিয়ে দিয়ে ওটাকে একদম বসায় দেওয়া হচ্ছে। তারপরে আবার ফাইনাল একটা লেভেলিং ওরা করে দেবে। এটা হচ্ছে একদম যেন কোনো জায়গা যদি ভিতরে ইয়ে থাকে সেটা যেন না থাকে, সেজন্য এটা করা হচ্ছে। এই হলো মোটামুটি প্রসেস আর কি, এভাবে ওরা কাজ করে। বিভিন্ন কার্যক্রম আছে, একটা ছাদ ঢালাই দেওয়ার জন্য অনেক প্রসেস আছে। মোটামুটি অর্ধেক হয়ে গেছে। আমাদের ঢালাই কাজ প্রায় শেষের দিকে, আর অল্প কিছু সময়ের মধ্যে এই ঢালাই কাজটা শেষ হয়ে যাবে। সর্বশেষ কন্টেনারে দেয়া হলো, আর লাগবে না। মিক্সচার যা আসছে এখন এগুলো লেবেল করে দিয়ে সব ইয়ে করে দেবে। মোটামুটি আমাদের ছাদ ঢালাই অলমোস্ট ডান, এখন জাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে। এরপরে আমি ফাইনাল যখন ফিনিশিং হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে কাজটা শেষ আর কি। ঢালাইয়ের কাজ মানে মিক্সচার মেশিনের কাজ এবং ক্রেনের কাজ শেষ হয়ে গেছে।
এখন ক্রেনটাকে আস্তে আস্তে করে খোলা হচ্ছে। এটা পুরোটাকেই এই ছাদ থেকে এটা টোটালটাকে আউট করে ফেলবে, দেওয়ার পরে এই যে জায়গাটা আছে এই জায়গাটা ফিনিশিং হবে আর কি। এখন এই ক্রেনটা খোলার জন্য কাজ করা হচ্ছে, এটাকে এখন ছাদ থেকে নামায় ফেলা হবে। ক্রেনটাকে হালকা করা হচ্ছে খুলে খুলে, তারপরে ফ্রেমটাকে নামানো হবে। এখন ক্রেনের যে হুইলটা ছিল হুইলটা নামানো হচ্ছে। এটারও অনেক ওজন, দুজন লোক যতটা সম্ভব একটু একটু করে পার্টসগুলো খুলে খুলে মোটর তারপরে যা যা আছে এটাকে হালকা করে নেওয়া হচ্ছে, কারণ হালকা করে না নিলে এটা খোলার সমস্যা হবে। পার্ট বাই পার্ট খুলে ফেলা হচ্ছে। পার্ট বাই পার্ট খুলে খুলে এগুলো নেওয়া হচ্ছে। ক্রেন নামানো হয়ে গেছে, এখন এই জায়গাটা ফিনিশিং করে দেবে। ফাইনালি আমাদের ছাদটা ঢালাই হয়ে গেছে। এখন আগামীকালকে এখানে সাইড দিয়ে বর্ডার করে তারপরে পানি দিতে হবে, আর মোটামুটি 20-25 দিন এভাবে ছাদটাকে রেখে দিতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ফুল প্রসেসিং। আমি দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা ছাদ ঢালাইয়ের প্রিপারেশন নেওয়া হয়, কি কি লাগে, কিভাবে করে। আমার ধারণা আমি মোটামুটি পুরো ধারণাটা দর্শককে দিতে পেরেছি। অনেকেরই হয়তো কাজে লাগবে, যারা ছাদ ঢালাই করবেন তাদের হয়তো অনেকেরই কাজে লাগবে। তো এই ছিল, আর দেখা হবে ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল শামীম জোহা সূর্য সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এটার মাধ্যমে হয়তো অনেকেই জানতে পারবে। সবার কাছে এই আশাই করব। আর আমার ফেসবুক পেজ শ্রেয়স ওয়ার্ল্ড আর আমার ফেসবুক প্রোফাইল শামীম জোহা সূর্য সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।